হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকে চলে এসেছি নতুন ব্লগ ভিডিও নিয়ে। আজকে আমার বাসায় মাছের বাজার করা হয়েছিল, তো স্পেশালি কি কি মাছ নেওয়া হয়েছে সেগুলো শেয়ার করব। কেটে ধুয়ে পরিষ্কার করে কি মাছ রান্না করেছি সেটাও দেখাবো, চলুন দেখি। তো সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা পানি সেরে একটু রেস্ট করতেছিলাম, তখনই তাসরিনের বাবা এই যে মাছগুলো নিয়ে এসেছে। তো কুরবানি ঈদের পরে কিন্তু এই প্রথম মাছ কেনা, তো এখানে কিন্তু স্পেশালি 3 ধরনের মাছ ছিল। তো চলুন দেখি, এখন বার করব। পলিথিন খুলে দেখতেছি প্রথমে চিংড়ি মাছ, আর এই চিংড়িগুলো একটু লাল লাল প্রকৃতির ছিল, জানেন এটা কি চিংড়ি। আর এইদিকে এই যে নিয়ে এসেছে, এগুলো কি বলে, অনেকে বলে শিং মাছ, আর আমরা বলি কিন্তু এগুলো জিয়েল মাছ। তো এই মাছগুলোর আমি প্যাকেট থেকে বার করবো না, কারণ কাটা একবার ফুটে গেলে যা আমার হাতের দুরবস্থা হয়ে যাবে। আর এদিকে এই যে আমার ছোটো মেয়ে যেহেতু মাছ ভাজা খেতে পছন্দ করে, ওর জন্য নিয়ে এসেছে তেলাপিয়া। তো এই 3 রকমের মাছ নিয়ে এসেছিলো। আর স্পেশালি আমার কিন্তু এই যে শিং মাছ বা জিয়েল মাছটা বলেন, এটা আমার খুবই পছন্দের, কিন্তু কাটতে গিয়ে না খুবই প্যারা মনে হয়। কারণ কাটার সময় এই মাছগুলোর কাটা যদি একবার হাতে ফুটে যায় খুবই টাটায়, মানে রক্ত বার হয়, খুবই ব্যথা করে। এই কারণে এই মাছগুলো কাটতে আমি খুব ভয় পাই। আর এদিকে দেখুন মাছগুলো কীরকম লাফাচ্ছিল, একদম টাটকা মানে জ্যান্ত মাছ ছিল। তো ভাবলাম এই মাছগুলো আজকে কাটবো না, আজকে রান্না করব না, একটু পানিতে জিয়ে রাখি। তো আমরা কিন্তু এই যে বালতিতে পানি নিয়ে নিয়েছি, এই পানিতে মাছগুলো দিয়ে 2-3 দিন রেখে দিলে কিন্তু ওটাকে জিয়ে রাখা বলি। তো আপনারা কে কী বলেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। তো ভাবলাম মাছগুলো আজকে জিয়েই রাখবো। তো এদিকে দেখতেছিলাম একটা মাছ এই যে এর মধ্যে মরে গিয়েছে, তো ভাবলাম মাছগুলো আর জিয়ে রাখবো না, তো কেটেই নিই, কেটে ফ্রিজে রেখে দেবো, অন্য একদিন রান্না করব। আর আজকে চিংড়ি মাছ রান্না করব, এই ভেবে চিংড়ি মাছগুলো পরিষ্কার করতে এই যে বসে গিয়েছি। তেলাপিয়াও কাটতে হবে, সব কিছু মাছে কাটতে হবে। তো ভাবলাম অল্প একটু চিংড়ি মাছ কেটে না হয় রান্না করি। তারপরে এই যে আমি পুরোই কেটে ফেলেছি, না হলে আর ফ্রিজে তুলে ফেললে আর কাটাকুটো হবে না। তো মাছগুলো এই যে দেখুন আমি কিন্তু কেটে নিয়েছি। আর শিং মাছটা খুবই কষ্ট করে কাটতে হয়েছে। আর শিং মাছে কিন্তু আমি একটু লবণ ছিটিয়ে আগে শিং মাছগুলো মেরে ফেলে তারপরে কিন্তু আমি মাছগুলো কেটেছি। আর এখন এই যে সব মাছগুলো কাটা হয়ে গিয়েছে, এখন এই মাছগুলো এখন পরিষ্কার করে নিব, তারপরে রান্না করতে যাব। আর এই যে তেলাপিয়া মাছগুলো ভালো করে আবার পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিচ্ছি, কারণ রক্ত পানিটা বের হয়ে গিয়েছে। তারপরে 2-3 বার করে ভালোভাবে সব মাছগুলো এই যে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখানে এই যে দেখুন জিয়েল মাছটা, তো এটা আমি কিভাবে পরিষ্কার করেছি খুবই কষ্ট করে। তো আমার বাসায় তেমন পরিষ্কার মানে যে কালো কালো একটা আবরণ থাকে, ওইটা আমি তারের মাজুনি দিয়ে ঘষে ঘষে কিন্তু যতটুকু পারেছি ততটুকুই করেছি। তো অনেকে কিন্তু ভালোভাবে সুন্দর করে করতে পারে, ভাটির পাতা দিয়ে না কি দিয়ে করা যায়, যাই হোক আমার বাসায় যেহেতু ছিল না। তো তারপরে ভাবলাম আজকে চিংড়ি মাছ আর রান্না করবো না, ওগুলো ফ্রিজে তুলে রাখি, অন্য একদিন রান্না করব। আর এদিকে এই যে মাছগুলো এখন আমি ফ্রিজে রাখার জন্য তুলে রাখছি। আর কোন দিন কোন মাছগুলো রান্না করব, কতটুকু রান্না করব সেইটুকু কিন্তু সেই পরিমাণ করে আমি পলিথিনে ভরে এখন ফ্রিজে তুলে রাখবো। আর এইদিকে এই যে ভাবলাম শিং মাছটাই আজকে রান্না করি, যেহেতু তরকারি ফ্রিজে আছে এই কারণে কিন্তু শিং মাছটা এখানে রেখে দিয়েছে, আর ওইগুলো ফ্রিজে তুলে রেখেছি। তারপরে রান্নায় চলে এসেছে। আর এই শিং মাছগুলো যে ভাজতে এত চটাম চটাম শব্দ হয়, মানে ফুটে মানে চটপট একটা শব্দ হয়, তেল ছিটকায়। তো এই তেল ছিটকে কিন্তু আমার অনেক জায়গায় আজকে পুড়ে গিয়েছে। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে কিন্তু আমি মাছগুলো ভেজেছি, পরে আপনাদের সঙ্গে একটু ভিডিও ক্লিপ নিয়ে শেয়ার করেছি। যাই হোক মাছগুলো তুলে ফেলেছি ভেজে। এরপরে যে মশলা বেটে রেখেছিলাম, সরিষা, জিরা, আদা, পেঁয়াজ, তারপরে দিয়েছি কাঁচামরিচ, তো একটু গরম মশলাও দিয়েছি। তারপরে এই যে দিয়েছি হলুদ, পরিমাণ মতো হলুদ, ধনিয়া গুঁড়া, লবণ, তারপরে দিয়েছি একটু মরিচ গুঁড়া দিয়ে পানি দিয়ে ভালোভাবে কিন্তু মশলাটা এখন কষিয়ে নিব। আর এই আজকে মাছ ভুনাটাই করব, কারণ এই মাছগুলো কাটতে কাটতে আমার অনেকটা সময় পেরিয়ে গিয়েছে, মানে দুপুর গড়িয়ে গিয়েছিল প্রায়। তো শুধু মাছ ভুনাটাই করবো। আর ফ্রিজে একটু তরকারি আছে, ওইটাই গরম করে নিব। আর এই মাছ ভুনাটা দিয়ে ভাত খেতে আমার খুবই পছন্দের একটা মাছ, এই কারণেই আজকে মনে হচ্ছিল শুধু মাছ ভুনাই খাবো। তো সব মাছগুলোই কিন্তু আমি রান্না করতেছি, এগুলো আর ফ্রিজে রাখিনি। আর এদিকে এই যে মাছ ভুনাটা দেখতে পাচ্ছেন প্রায় হয়ে হয়ে এসেছে। তো এখন আমি এগুলো নামিয়ে নিব। তো এই যে দেখুন হয়ে গিয়েছে, তো কালারটা কত সুন্দর হয়েছে, খেতে মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। তো ভয়েসটা যেহেতু আমি পরে দিচ্ছি, ভিডিওটা এডিট করে ভিডিওটা আপলোড করতে আমার একটু দেরি হয়। যাই হোক 2-1 দিনের আগের ভিডিও এটা। আর সাথে ছিল এই যে এঁচোড় রান্না, তো এটা জাল করে নিয়েছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। এখানেই বিদায় নিচ্ছি।